3বার চেকিং হয়েছে, তারপরে কিন্তু এন্ট্রি পাওয়া গেছে। এটির উচ্চতা 5 ফিট। এটি তৈরিতে খরচ হয় পায়ের একটা আঙ্গুল এত বড়, ভাবাই যাচ্ছে না। পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গতকালকের ভিডিওতে মানে এর আগের পর্বে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে আহমেদাবাদ সিটি ট্যুরটা মোটামুটি কভার করেছি। আর আজকে কিন্তু আমরা যাব হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, একটা ফেমাস জায়গা, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটাও আহমেদাবাদের মধ্যেই পড়ে। আহমেদাবাদ থেকে এখন আমরা বাই ট্রেন যাব হচ্ছে একতানগর। বাকি ডিটেলসটা তোমাদেরকে যেতে যেতে বলবো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো চলো। বিশ্বের সবচেয়ে বড় মূর্তির সাক্ষী হতে প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম 20947 জনশতাব্দী এক্সপ্রেস ধরে আহমেদাবাদ থেকে একতানগরের উদ্দেশ্যে, যার দূরত্ব 183 কিলোমিটার মাত্র। 20947 জনশতাব্দী এক্সপ্রেস আহমেদাবাদ থেকে ছাড়লো হচ্ছে 7:55 আর একতানগর আমরা পৌঁছাবো হচ্ছে 10:40। নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে এসে পৌঁছেছে একতানগর স্টেশনে। আর একতানগর স্টেশনের ভিউটা প্রথমে একবার তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে একতানগর স্টেশন। আর এখানে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখতে যাওয়ার জন্য কিন্তু যে বাসের যে ফ্রি পরিষেবা রয়েছে, অ্যাকচুয়ালি এটা ফ্রি পরিষেবা না, এটা টিকিটের সাথে ইনক্লুডিং 30 টাকা কিন্তু বাস ফেয়ার কেটে নেয়। এখানে কিন্তু দর্শনার্থীরা একটা বিশাল বড় লাইন দিয়ে কিন্তু এই বাসে উঠতে হবে। এই যে বাসগুলো আর লাইনটা একবার তোমাদেরকে দেখাই। এই যে দেখছো একটার পর একটা কিন্তু বাস দিয়ে লেগে যাচ্ছে। আর এইটা কিন্তু বাসের লাইনটা। আমাদের বাসের চাকা ঘুরতেই নজরে পড়ল চারিদিকে পাহাড় এবং সুন্দর সবুজে ঘেরা ঝাঁ চকচকে রাস্তা দেখে আরও একবার মনে পড়ে গেল এটি ডবল ইঞ্জিন সরকারের রাজ্য গুজরাট। এদিকে বাসের ভেতরেই হঠাৎ করে অজানা কণ্ঠস্বর শুনে তাকিয়ে দেখতেই বুঝতে পারলাম যে এইটি আমাদের এই বাস যাত্রীর গাইড। তিনি বর্ণনা করতে থাকলেন যাত্রাপথে বিভিন্ন ভিউ পয়েন্টগুলির বর্ণনা শুনতে শুনতেই হঠাৎ করে দেখলাম একজন সুন্দরী মহিলা তার মোবাইল ক্যামেরায় বন্দি করছে ভারতের আয়রন ম্যানের ছবি। অর্থাৎ বাসের জানালা দিয়ে এই মুহূর্তে এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের আয়রন ম্যান সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। দর্শকদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আমি একদম সামনে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি আপনাদের দেখাবো এবং শেষে রাতের ভিউ অর্থাৎ লাইট শোটিও আপনাদের দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের
মূর্তি। আর ওইখানে যাওয়ার জন্য এটা কিন্তু লাগেজ যে সবাই নিয়ে আসবে, লাগেজ কিন্তু একদম অ্যালাউ নেই, লাগেজগুলো কিন্তু এখানে রেখে দিতে হবে। এটা কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে অফলাইন টিকিট কাটতে পারবেন আপনারা। আর যদি অনলাইন কেউ কাটতে চান তো অনলাইনেও কাটতে পারবেন আপনারা, কিন্তু এখানে অফলাইনের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে অফলাইন টিকিট কাউন্টার। এই আর একটা কথা বলে দিই, এগুলো কিন্তু টোটালটা কিন্তু ক্যাশলেস। অফলাইনে যারা টিকিট কাটবেন তাদেরও কিন্তু ক্যাশলেস, এখানে কিন্তু ক্যাশ কোনোভাবে নিয়ে টিকিট কাটা হবে। সবাই দেখছো এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে টিকিট কিন্তু চলে এসেছে। এই যে আমাদের টিকিট চলে এসেছে আমাদের হাতে, আর এখন হচ্ছে আমরা এন্ট্রি করব। স্ট্যাচু অফ ইউনিটিতে ঢোকার আগে 3 বার ফার্স্ট চেকিং। যারা আমার অমরনাথের ভিডিও দেখেছো তারা কিন্তু দেখেছো চেকিং কীভাবে হয়। এইখানেও কিন্তু সেম চেকিং, 3 বার চেকিং। অমরনাথের থেকে কিছুটা কম, বাট 3 বার চেকিং হয়েছে, তারপরে কিন্তু এন্ট্রি পাওয়া গেছে। এন্ট্রি করার সাথে সাথেই নজর পড়ল বাম দিকের সুসজ্জিত ওয়ালে, যেখানে লেখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। এই যে এই রাস্তাটা দেখছো যে এটা কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার রাস্তা। আর দেখছো অনেক লোক যাচ্ছে আর কি। আর চারিদিকের পরিবেশটা দেখো এবার দারুণ, পাহাড়ে ঘেরা। এখান থেকে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের ফুল লুক ফার্স্ট ভিউ। এন্ট্রির পর এখানে থেকে কিন্তু ফুল লুকটার ফার্স্ট ভিউ। নর্মদা নদীর তীরে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হল স্ট্যাচু অফ ইউনিটি, যা ভারতের গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে অবস্থিত। এটির উচ্চতা 597 ফিট, যা চীনের স্প্রিং টেম্পল বুদ্ধকে ছাড়িয়ে গেছে। এটি তৈরিতে খরচ হয় 2990 কোটি টাকা। ভাবাই যাচ্ছে না পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে। ফাইনালি চলে এসেছি একদম সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির কাছে, যেটা এতদিন ধরে ইন্টারনেটে, টিভিতে, খবরের কাগজে আমরা দেখে এসেছি। আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি একদম বল্লভভাই প্যাটেলের মূর্তির কাছে। আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি, তা হচ্ছে এন্ট্রি গেট থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত এটা কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে। তবে আপনারা কিন্তু এন্ট্রি গেট থেকে ইলেকট্রিক চালিত টোটোতে করে আসতে পারবেন, এবং এখানে কিন্তু আপনারা ইলেকট্রিক সিঁড়ি দিয়েও কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির একদম কাছে পৌঁছে যেতে পারেন। যারা বয়স্ক মানুষ আছেন, যারা ভাবছেন সিঁড়ি বেয়ে উঠতে পারবেন না, তাদের জন্য কিন্তু ইলেকট্রিক সিঁড়ি রয়েছে। শুধু তাদের জন্য না, সকলেই কিন্তু ইলেকট্রিক সিঁড়ি ব্যবহার করতে পারে। দেখো এটা হচ্ছে পায়ের একটা আঙ্গুল, জাস্ট পায়ের একটা আঙ্গুল এত বড়। জুতোটা দেখো একবার, এটা জুতো, মানে জুতোর সোলের থেকে জাস্ট একটু হচ্ছে মানুষের হাইট দেখতে পাচ্ছ। আমি
16mm ক্যামেরাতে ধরছি তাতে এরকম। এই যে এই কাউন্টারটা যে দেখছো এটা কিন্তু লিফটের কাউন্টার। এখানে শুধু অনলি ফর ডিসেবিলিটিস, মানে হুইল চেয়ার যাদের একটু সমস্যা রয়েছে শারীরিক, তারা কিন্তু এর ভেতর দিয়ে গিয়ে লিফটে করে একদম নিচে নামতে পারবে। স্ট্যাচু অফ ইউনিটির পুরো এরিয়াটা এটা। লাইব্রেরি এন্ট্রি গেট, লাইব্রেরি এক্সিট গেট। চলো দেখি লাইব্রেরির ভিতরে কী রয়েছে। এটা হচ্ছে লাইব্রেরির এন্ট্রি গেট। কিছুটা যেদিন ওপেনিং হয় সেইটা দেখানো হচ্ছে। এরকম এলইডি বেশ কিছু লাগানো রয়েছে। এদিকে একটা, এদিকে একটা। লাইব্রেরির মধ্যে প্রবেশ করতেই ফুটে উঠল সর্দার বল্লভভাই প্যাটেলের রাজনৈতিক জীবনের অনেক ইতিহাস, এছাড়াও আরও অনেক অজানা কথা। এখানে ছোট একটি পর্দায় দেখানো হলো সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী। এটা হচ্ছে স্ট্যাচুর একটা আছে। এখানে কিন্তু প্রতিমা নির্মাণের সম্পূর্ণ স্টোরিটা যেটা আমি বলছি সেটা কিন্তু এখানে কানে শোনা যাবে। আপনারা 3টে ল্যাঙ্গুয়েজে শুনতে পারবেন, গুজরাটি, ইংলিশ আর হিন্দি। তো আমি ইংলিশে শুনবো। প্ল্যানটা তো গাইজ, আমরা পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু তোমাদেরকে দেখালাম। আই হোপ ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। তো দেখা হচ্ছে গুজরাট পর্বের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা। স্ট্যাচু অফ ইউনিটি দেখার পর আমরা বাসে করে চলে যাই কিছুটা দূরে একটি চিড়িয়াখানায়। সেখানে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য চিড়িয়াখানাটা ঘুরে এসে আবার স্ট্যাচু অফ ইউনিটিতে লাইট শোর আনন্দ উপভোগ করি।